আমরা আমাদের গুনাহ ও পাপাচার থেকে মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওবা করার পরে বাহ্যিক বেশ কিছু আলামত অনেক সময় আমাদের মাঝে প্রকাশ পায়। সেই আলামতগুলো প্রকাশ পাওয়া প্রমাণ করে আমাদের তাওবা হয়তো সীমাহীন দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সেই আলামতগুলোকে আমরা বলতে পারি তাওবা কবুলের সম্ভাব্য আলামত। আজ আমি আপনাদের সম্মুখে তাওবা কবুলের সম্ভাব্য সেই 10টি গুরুত্বপূর্ণ আলামত উপস্থাপন করব ইনশাআল্লাহ। তওবা কবুলের প্রথম আলামত, তাওবা করার পরে বান্দার মনের মধ্যে আল্লাহর প্রতি এই সুধারণা ও বিশ্বাস অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করবে যে মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করে নিয়েছেন। দ্বিতীয় আলামত, তাওবা করার পরে তাওবাকারী বান্দার মনের মাঝে প্রশান্তি ও ভালো লাগার অনুভূতি কাজ করবে। তৃতীয় আলামত, তাওবা করার পরে তাওবাকারী বান্দা ওই গুনাহগুলো আর করবে না। তাওবা করার পরে ভবিষ্যৎ জীবনে আবারও গুনাহে জড়িয়ে পড়ার ভয় ওই তাওবাকারী বান্দার মনের মধ্যে সবসময়ই কাজ করবে। চতুর্থ আলামত, তাওবা করার পর গুনাহের ওই কাজগুলোকে তাওবাকারী বান্দা প্রচণ্ডভাবে ঘৃণা করবে। গুনাহ করার সুযোগ পুনরায় আবার আসলেও ওই গুনাহগুলোকে তাওবাকারী বান্দা ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করবে। পঞ্চম আলামত, তাওবা করার পরে ইবাদত, নেক আমল, ভালো কাজ, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের প্রতি তাওবাকারী ওই বান্দার আগ্রহ ও মনোযোগ অনেক অনেক গুণে বেড়ে যাবে। ষষ্ঠ আলামত, তাওবা করার পরে অতীতের পাপের কথা মনে হলেই তাওবাকারী ওই বান্দার মন প্রচণ্ডভাবে অনুতপ্ত হবে এবং তার চোখ থেকে অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়বে। সপ্তম আলামত, তাওবা করার পরে তাওবাকারী ওই বান্দা খারাপ সঙ্গীদের ত্যাগ করে নেককারদের সাথে তার পথ চলা শুরু করবে। অষ্টম আলামত, তাওবা করার পরে তাওবাকারী বান্দার মনে আখিরাতের ধ্যান ও খেয়াল প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। তাওবাকারী বান্দা তাওবা পরবর্তী জীবনে আখিরাতের জীবনকে সবসময় প্রাধান্য দিয়ে চলবে। নবম আলামত, তাওবা করার পরে যদি আবারও কোনো কারণে তার দ্বারা গুনাহ হয়ে যায় তাহলে ওই বান্দা দেরি না করে আবারও সাথেই তৎক্ষণাৎ তওবা করে নেবে। তওবাহীন অবস্থায় থাকাকে ওই বান্দা কখনোই নিজের জন্য নিরাপদ মনে করবে না। দশম আলামত, তাওবা কবুলের যাবতীয় সকল প্রকারের শর্তগুলো নিজ জীবনে অধিক পরিমাণে পালন করে খাঁটি তওবা করা, আল্লাহর কাছে বারবার মন থেকে ক্ষমা চাওয়া এবং পাপাচার ত্যাগ করার তৌফিক তিনি পাবেন। এ সকল বিষয়গুলো তাওবা কবুলের সম্ভাবনাকে আরও দৃঢ় এবং শক্তিশালী করে। পরিশেষে সকলের উদ্দেশ্যেই বলতে চাই, যাবতীয় সকল প্রকারের গুনাহ ও পাপাচার থেকে খাঁটি তওবা করুন। খাঁটি তওবার ওপর অটল থাকুন। আশা করি আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ।